শরীরটা খুব খারাপ। মানে এত ঘাড়ে ব্যথা হয়েছে, হাতে, ঘাড়ে। ডাক্তার দেখিয়েছি, স্পন্ডিলাইসিস বলেছে। মানে অ্যাডভান্স আরকি, ফার্স্ট। তো ভীষণই মানে ব্যথা নিয়েই আজকের মকর সংক্রান্তির দিন। তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। সকাল, সকাল স্নানটা সেরে নিলাম। খুব সকাল হয়নি জানো তো। ছেলে সকালবেলা স্নান করে আজকে সূর্য প্রণাম করে স্কুলে গেছে। তার বাবাও আজকে স্নান করে সূর্য প্রণাম করে স্কুলে গেছে। সারাদিন না করুক, আজকে দিনটা অন্তত করতে বলেছিলাম। তারপরে আমি যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে সকাল ১২টার মধ্যেই পুজোটা শেষ করলাম। তো জলে তো একটুখানি আতর, একটু জবা ফুল, এইসব চন্দন এইসব দিয়ে স্নানটা সেরে নিয়ে আজকের পুজোটা করলাম। সারা বছর সবার ভালো কাটুক। আগামী বছরে যেন সবার ভালো হয়। গত বছরে যা খারাপ যত যা হয়েছে সব যেন আমাদের জীবন থেকে মুছে যায়। সবার জীবন যেন ভালো কাটে। এটাই প্রার্থনা করি। আজকে তো সকাল থেকে অর্কিদের মানে স্কুল ছিল, ছুটি নেই আজকের কোনো। ওর বাবার ডিউটি ছুটি ছিল কিন্তু কাজ পড়ে গেছে, সেই জন্য যেতে হয়েছে। তো খুব তাড়াতাড়ি গেছে, সকালবেলা এর জন্য ভীষণই ব্যস্ততার মধ্যে কেটেছে। আর তারপরে এই যে আমি সব স্নান-টান সেরে সূর্য প্রণাম করে ওদিকে কাজটা মিটিয়ে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা দিয়ে নেবো, কারণ আজকে তো বিষ্ণু দেবতাকে পুজো করতে হয় সংক্রান্তির দিন। তাই বিষ্ণু দেবতার পুজোর জন্য সব ঠাকুরের আসনে সব নতুন করে চাদর পেতেছি। সব আসন টাসন নামিয়ে বাসন টাসন সব মেজে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। সব বাসন ভালো করে মেজে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে ঠাকুরগুলো মুছে নতুন করে কাপড় পেতে তাদের আসনগুলো নতুন করে পেতে তারপরে আজকে পুজো করেছি। আর এই যে ফুল নিয়ে এসছে, এ তো ১২ মাসেরই ফুল আমাদের এরকম আনা হয়। তো আর এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল কিন্তু সেই দিনকার। মানে সকালবেলা আমি বললাম না আমার এমনি একটুখানি শরীরটা খারাপ, এত ঘাড় গলা ব্যথা হয়েছে যে ঠান্ডা জলে ঠিক না, গরম জলেই স্নান করছি, কিন্তু যে স্নানটা যে হচ্ছে না, জলটা পড়ছে ঠান্ডাতে, আরও যেন ভেতরে হাড় হিম করে ব্যথা হচ্ছে, এমন একটা ব্যাপার। তো ভগবানকে ভোগ দিয়েছি, আর তার সাথে সেদিনকার তিলের আর গুড়ের ভোগ চড়াতে হয়, সেটা নৈবেদ্য হিসাবে শ্রী বিষ্ণুকে দিয়েছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর আমাদের ঘরে না পিঠে খাওয়ার লোক কেউ নেই, কেউ খেতে চায় না। না ছেলে, না ছেলের বাবা। ছেলে যদিও একটু একটু খায়, তার বাবা তো একদম খেতে চায় না। তো একজনের জন্য কে আর করবে। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं भजामि केवलम्। মকর সংক্রান্তির দিন সব নিয়ম মেনেই পুজো পাঠ করলাম, সব নিয়ম মেনেই পালন করলাম। সব ঠিক আছে, সব ভালো হলো। সারাদিন ধরে সকাল থেকে উঠে যা যা নিয়ম করার সব নিয়মই করেছি। ঠাকুরকে যেমন নৈবেদ্য দিতে হবে, যেমন প্রদীপ জ্বালাতে হবে, প্রদীপে যা যা জিনিস দিতে হবে, কর্পূর যেমন পোড়াতে হবে, সব কিছু নিয়ম করেছি, সবই করেছি। কিন্তু লাস্টে গিয়ে না একটা জিনিস ভীষণ ভুল হয়ে গেল সেদিনকার। মানে এই ভুলের যেন আর কিছুতেই ক্ষমা নেই। মানে এমন যেন মনে হচ্ছে কেন এই ভুল করলাম। যাই হোক, তো ব্যাপার হচ্ছে ওই দিন একটু নিরামিষ খেতে হতো। তো সেইটা আর মানে মাথায় ছিল না। অ্যাকচুয়ালি আমাদের লোক তো মানে আমার যে প্রভু কর্তামশাই, উনি তো মাছ খেতে ভীষণ পছন্দ করেন না, ভীষণই মাছ খেতে ভালোবাসেন। তো ওই জন্য ওনার তালে তালে আমাদেরও ভুলে যাই। খুব যে মাছ টাছ বেশি খাই তা আর নয়, কিন্তু ওই মাছের ছোঁয়াটা থাকে, এটাই হচ্ছে একটা সমস্যা। ওই দিন একটু নিরামিষ খেলে ভালো হতো। তো যাই হোক, ওইটাই একটা ভুল হয়ে গেছে। আর তার যদিও অজান্তেই হয়েছে, জেনে শুনে হয়নি, তাই খুব বড় পাপের ভাগী হতে হবে না।
তো এদিকে খুব অল্প করেই একটুখানি, যেহেতু নিয়ম রক্ষার্থে করতে হয় তাই অল্প করেই একটুখানি দুধ পুলি করেছিলাম। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আবারও গল্প হবে। টাটা।